ভাইয়ের কাছে যাবে, ভাইকে গিয়ে বলবে, ভাই রে মহা বিপদে পড়েছি, ভাই আমার জন্য নেকির ব্যবস্থা করো, কিছু আমাকে সহযোগিতা করো। চতুর্দিক থেকে ভাই দৌড় দিয়ে পালিয়ে যাবে, বা মায়ের কাছে যাবে, মা দৌড় দিয়ে পালাবে। বেটা বেটির কথা ভাববে না, নিজে নাফসি 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 হায় হায় করতে থাকবে, বিক্কলি করতে থাকবে আর পালাবে। সবাই সেদিন নাফসি নাফসি করবে, হাই হাই করবে, বিক্কলি করতে থাকবে, সীমাহীন কষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক অপরের গুপ্তাঙ্গের দিকে মানুষ দৃষ্টিপাত করবে। ভাই আমার 200 টাকা দিয়েছেন, আরো একজন 500 টাকা 100 টাকা করে দিয়েছেন, তবে এই কবরস্থানের জালসায় 5,000 10,000 করে টাকা দেওয়া দরকার আছে। 5,000 10,000 20,000 করে টাকা না দিলে ফলবন্ধুরা পিতা করব মনে করে উপযুক্ত দান দিয়ে আগে আসতে হবে। ভাইরা বন্ধুরা আমার, মা ও খালারা, আল্লাহর নবী যখন বললেন মেয়ে ছেলে পুরুষ মানুষ সবাই নাংটা ফেরে 200 টাকা ইমানে আমলে আল্লাহ করে রাখো পাকা, আর ওয়াকে ভাই জান 100 টাকা দিল, ইহপার কাল তাদের করে রাখো ভালো, জানো জানো অন্তরেতে ইমানের আলো। आमीन तजदूहो इंदल्लाह, जो कुछ दोगे वही पाओगे हाशर के मैदान में। आज के আপনি দিয়ে রাখলে কালকে পেয়ে যাবেন, হাসতে খেলতে আপনি জান্নাতে যেতে পারবেন। ভাইরা তোমরা তোমাদের মন লাগা ধন আল্লাহর পথে খরচ করবে, আল্লাহর রাস্তায় দান করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকিতে এগিয়ে যেতে পারবে না। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, যার মদিনার মসজিদের সামনে সুন্দর একটা বাগান, যেই বাগানে নবীজি মাঝে মাঝে যেতেন, মিষ্টি পানি পান করতেন, খেজুরের রসগুলো পান করতেন। সুবহানাল্লাহ। সেই বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিলেন। সে কি করত? বাগানের ফল পেড়ে 3 ভাগ করত, 1 ভাগ সে নিজের ছেলে মেয়েকে নিয়ে খেত, 1 ভাগ বাগানের পরিচর্যার জন্য রাখত, চাষবাস করার জন্য রাখত, নিড়ান খুটান করার জন্য রাখত, স্প্রে করার জন্য রাখত, আর একটা ভাগ করত, এই ভাগটা দান করে দিত। সুবহানাল্লাহ। এই নেক লোকটা না বলেছিল, তার জন্য মহান আল্লাহ তাদের বাগানটাকেই নষ্ট করে দিয়েছিল, তার ফসলগুলো নষ্ট করে দিয়েছিল। একজন 20 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করো, হায়াতে তয়্যিবা দান করো, আমিন। আল্লাহুম্মা দয়া করে বক্সা দিবে জীবনের গুনাহ খাতা, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ যে চোখের, মাফ করে দিও তুমি করিম কাদের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি দানগুলো দেন, মা বোনদের কাছে লোক পাঠান। আর আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা ভাবনা করে দেখছেন, আমি পরকালে শান্তিতে থাকতে পাবো কেমন করে, জান্নাত পাবো কেমন করে, আল্লাহর জান্নাতে প্রবেশ করব কেমন করে, চিন্তা ভাবনা করতে আরম্ভ করলেন। আর চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর নবীর কাছে শোনা, এই মুখের হেফাজত করবে, এই মুখে গীবত করবে না, এই মুখে পরনিন্দা পরচর্চা করবে না, এই মুখে খারাপ কথা বলবে না, এই মুখে গীবত পরনিন্দা পরচর্চা করবে না। একজন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ভাই বন্ধুরা আমার, মা ও খালারা, আল্লাহর নবীর সাহাবী উকবা বিন আমের আল্লাহর নবীর কাছে গেলেন, প্রশ্ন করছেন, মান্না যাত নবী গো, না চায়ের দোকানে বসে, মিষ্টির দোকানে বসে, এই জালসা কমিটির বদনাম নয়, মৌলভী সাহেবদের বদনাম নয়, কমিটির বদনাম নয়, কারো বদনাম নয়, এই জবানের হেফাজত করতে হবে। আলামান শামসিকা আলাইকা লিসানাকা ওয়ালিয়াসাকা বাইতুকা ওয়াবকি আলা খতিয়াতিকা। একজন আসিলেন
সুবহানাল্লাহ 100 টাকা দিল দান, কবুল করো গো খোদা রহিম রহমান। আর 100 টাকা দিয়ে গেল দান, সাদরে গ্রহণ করো রহিম রহমান। রহিম রহমান নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় পাবে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী তুমি শোনো, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ পাক তোমার বান্দা 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুলেন। মাশাআল্লাহ, মেয়েদের কাছ থেকে 140 টাকা দান এসেছে, আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করো, হায়াতে তয়্যিবা দান করো, রুজি রোজগারের বরকত দান করো। আর একজন ভাই আমার 150 টাকা দিলেন, আল্লাহ তোমায় চাকরি করতে যাবে, জমি জায়গা চাষ করার সময় চাষ করবে, আর নিরান খুটান করার সময় নিরান খুটান করবে, আর এই কাজকর্ম ঠিকই করবে। আর তারপরে যখন কাজকর্ম করা হয়ে গেল, যখন আপনার ব্যবসা, বললেন হে উকবা বিন আমের, 2 নম্বর কাজ হলো নিজের বাড়িতে বসা অভ্যাস করো। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু, করে না, পড়াশোনা করে না, ইবাদত বন্দেগী করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার এই সন্তান সন্ততিরা লেখাপড়া করে না, আপনি যখন বাড়িতে বসা অভ্যাস করবেন, ছোট্ট বাচ্চাটাকে করে না। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী বললেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, নিজের বাড়িতে বসা অভ্যাস করো। বাড়িতে যখন বসবেন, ছেলে আড্ডা দিয়ে বেড়ায়, কত কি গোলমাল হয়। আপনি কি চিন্তা করেছেন আদর্শবান সন্তান তৈরি হয় না? ছেলে মেয়েরাকে আপনি আদর্শবান সন্তান সন্ততি বাড়ির 2 নম্বরই কাজ হয়েছে। শয়তানের চক্রান্তে পড়ে অন্যায় করেছেন, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছেন, মা বোন বেপরদা বেহায়া বেপরদা চলেছেন, আপনার মাথায় কাপড় নেই, গলাটা আপনার উদাম, পিঠ উদাম, পেট উদাম, পায়ের পেটি উদাম চলেছেন। আল্লাহর নবী বললেন, অবকি আলা খতিয়াতিকা, কান্না করেন, কাঁদেন আপনি আল্লাহর কাছে, নিজের পাপগুলোকে স্মরণ করে করে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। নবীজি বললেন কান্না করো, আপনি রাত্রে উঠে কাঁদেন আল্লাহর কাছে না। কাসনে মাতিল বুখতিল মাইলাতি, একজন 200 টাকা, আর একজন 400 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ তুমি সকলের দানকে তুমি গ্রহণ করো। আর একজন দিয়েছেন, আল্লাহ 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। একে একে মিলে জুলে যত দিল দান, সকলের দান তুমি করিও গ্রহণ, পুরা করে দিও আল্লাহ মনের আরমান। রব্বানা তাকাব্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি চমৎকার শিক্ষা দিলেন। ওয়াবকে, কান্না করুরি, কাঁদো আল্লাহর কাছে কাঁদো, পাপগুলো তুলে দামি দামি কাপড় কিনবে, আর এই দামি দামি পোশাক কাপড় ধরি কিনেও আরিয়াতুন উলঙ্গ হয়ে থাকবে। সেই জমানা চলে এসেছে। আর মায়েরা গুনাহ যে চোখের মাফ করে দিবে আল্লাহ করিম কাদের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। ভাই বন্ধুরা আমার, মা খালারা, এমন তয়্যিবা দান করো, রুজি রোজগারে বরকত দান করো। আমিন আমিন। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী বলেছেন, এমন একটা যুগ আসবে বস্ত্র পরা না পরা সমান। এমন না, কেউ 100, 200, 500, 50,000, যার যেমন ক্ষমতা সাধ্য শক্তি অনুযায়ী দানগুলো আপনারা দিবেন, অবশ্যই দিবেন। আর আপনারা না দিলে কে দিবে বলেন? আপনাদের দানে তো কবরস্থান হবে। কবরস্থানের যে কাজ এমনি ভাবে চলাফেরা করে, ও মা খালা, ও আমার বোনেরা, আল্লাহর নবী আপনাদের সম্পর্কে বলেছেন, মেয়েরা জান্নাতে যেতে পারবে না, পারবে না। মাশাআল্লাহ। ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। এ আল্লাহ, আপনাদের সম্পর্কে একটা হাদিস শোনায়, মেয়ে ছেলেরা
ছেলেরা জান্নাত সহজে পেয়ে যাবে। এক একটা মেয়ে ছেলেকে চারটা করে কাজ করতে হবে, তবে সে জান্নাতি হতে পারবে। নবীজি বলছেন, যে কোনো মেয়ে ছেলে, যে কোনো মেয়ে লোক সেই 5 ওয়াক্তের নামাজ যদি ঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারে, আর রমজান মাসে যাবে। আল্লাহর নবী বলছেন, এ মেয়ে ছেলের দল, ও মেয়ে ছেলেরা শুনেন ভালো করে, যে কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে আদায় করবে, 5 ওয়াক্তের নামাজি হয়ে থাকতে পারবে, আর রমজান মাসের সিয়াম, মেয়েকে আল্লাহ পাক স্বাধীনতা দিবেন, জান্নাতের যে কোনো গেট দিয়ে জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। বেনামিতে বাগ্যা থেকে বা কুঞ্জনা 100 টাকা দিল, নাম বলিল না। মাফ করে চমৎকার শিক্ষা দিয়েছেন, অনেকগুলো শিক্ষা দিয়েছেন। তার ভিতরে কয়েকটি কথা আপনাদের সামনে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুমিত ক্বালা হাবলিওনা, ছোট্ট যদি একটা পাপ করো, ফাতাকুন ফি সাখরাতিন, বড় একটা চ্যাপ্টা পাথরের নিচে ছোট্ট পাপটাকে লুকিয়ে দাও। সরিষার দানার সমান, রায়ের দানার সমান একটা পাপ যদি করিস ব্যাটারি, ওই পাপটাকে লুকাবো মনে করে পাপটাকে আল্লাহ পাক প্রকাশ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের খবর রাখেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তিনি খবর রাখেন বান্দা জাল মারুফ। ও ছেলে, তুমি নিজে নামাজি হও, তোমার বন্ধু বান্ধবদেরকে নামাজের কথা বলো, তুমি লোকজনকে নামাজের কথা বলো। নামাজ একটা ভালো ইবাদত, এই ভালো কাজটা করার জন্য লোকেরাকে বলো, আমার ছেলে তুমি নামাজি হয়ে থাকো, তুমি ভালো কাজ করো, ভালো কাজ করতে আদেশ করো। আর এগুলো করতে গিয়ে যদি কষ্ট হয়, তুমি সহ্য করে নিও, ধৈর্য ধরে কাজ করিও। দুনিয়ার বুকে এসে পুণ্যের কাজ কতটা করলেন, নির্জনে বসে বসে একটু চিন্তা করবেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত